তুমি ব্যক্তি শুয়ে আছো, সেই ব্যক্তি অন্য ওখানে যাওয়ার কোন নেচারের কোন নিয়মই থাকা উচিত। সে যখন ঘুমায় সে পাথরের মতন লাগবে। তার থেকে সে আর একটা বেরিয়ে কথা না হয়ে চলে, সে ভিতরেই খেলুক, বাইরেই খেলুক, যেভাবেই খেলুক, ঘটনা তো ঘটে যাচ্ছে। যখনই ঘটনা ঘটবে তখনই বুঝবো ঘটনা না থাকলে ঘটনা ঘটে না। চুলটা যখনই তোমার হয়েছে তখনই মনে করবা একটা বুড়ার সঙ্গে বসে রয়েছে, তখনই মনে করবো যে এই পাকা আছে বলেই আমার পাকা এই ইঙ্গিত কালো থেকে কালোটাই ধরার ইঙ্গিত দিচ্ছে। শুভ ক্যাশ যাকে বলে, শুভের ইঙ্গিত কালোতে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? শুভ যে আছে কালোতে ইঙ্গিত দিয়ে দেবে। একটা কথা আছে না যে অন্ধকার থাকলে যে আলো আছে, এই হল প্রকাশ। অন্ধকারটা করতেই আসবে, অন্ধকার সৃষ্টিটা কাটতে হবে। যখন একটা সৃষ্টি থাকবে আর একটা সৃষ্টি না থাকলে এই সৃষ্টিটা হতে পারে। যখনই ডাক দেখবে তখনই মনে করবে একটা সাইড কোনো কিছু না থাকলে এই ডাক রূপটা কেন আসে, তাহলে এই রূপও থাকা উচিত ছিল না। এখন যেমন আলোর সামনে আছে, প্রত্যেকটা জিনিসের সঙ্গে যুক্ত যায়। অন্ধকারে ছায়া থাকলে মনে করবা একটা লোকটা নাই, ছায়াটা বুঝতেছে একটা ছায়া উঠে পড়ছে, দেখি না লোকটা ছায়াটা কোথা দিকে, ছায়া দেখি তখন বুঝবা কায়া না থাকলে ছায়া হয় না। মনে রেখো, কায়া থাকলে ছায়া হবে, কিন্তু কায়া ছায়া ছায়া হতে পারে না। সুতরাং এই যে কায়ার মধ্যে যে ছায়া খেলতেছে স্বপ্নে, ছায়ার মতো না, কায়া থাকলে আছে বলে ছায়া। আর এই যে ঘটনাটা ঘটতেছে কেন ঘটতেছে? কোন কারণ নেই, এটা কোন দেহের অঙ্গের কোন কারণ ছিল না। মাথা গরম হয়েছে আর যাই হোক, সমাধিতে হচ্ছে কিনা, ঘুমের মধ্যে হচ্ছে কিনা, ঘুমটা হচ্ছে মৃত্যুর একটা পূর্বাভাস। একটা মনে রেখে, সূর্য উঠবার আগে একটা পূর্বাভাস হয় না, 1 ঘন্টা কাজে আগের থেকে শুরু হয় পূর্বাভাস। পূর্বাভাসের জন্য অনেক রকম ইঙ্গিত থাকে, অনেক রকম ইঙ্গিত থাকে। এই যে পূর্বাভাস, আজ প্রতিদিন কিন্তু তোমার ইন্ট্রোডাকশনই করতেছে, লিখতেছে, কিন্তু বই আর খোলা হয়ে যখনই করো তখন ইন্ট্রোডাকশন করতেছে। কি ইন্ট্রোডাকশন? চল যায় শাস্ত্র হয়ে গেল, ইন্ট্রোডাকশন কে করি, ইয়ে পড়ি। ইন্ট্রোডাকশন কি? বিচারটা পড়া, মশাই এটা না, মশা বলো এবং আসে বিজা দিস করবো, এটা ঠিক আছে, আমি তো করে করেছিলাম। এটা হল ইন্ট্রোডাকশন। মৃত্যুকে কিভাবে আহ্বান করছ, কি সুন্দর ভাবে আহ্বান করে কাইটিয়া দুজনে তখন কথাবার্তা নিয়ে একজন শুরু পূর্বে একজন হচ্ছিল, হারিয়ে গেল কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত হারিয়ে রয়েছে। হারিয়ে রয়েছে কোন কিছু নিয়ে না, কোন কিছু আইলে সংসারে আগলে কালকে বাজারে যাই, কাল মধ্যে বাজারটাই করে দেবে, ঘন্টা আসে দেবে, অত পিলাতে কোনটা দিতে ঠিক যাই কালকে শুয়ে তারপর দেখতেছে ঘুমিয়ে যায় মাত্র, ঘুমটা চোখটা বুঝতে গেছে। দেখো তারপর যে দিব তো খবরে দিব, তাদের কাপড়টা পরে লোকটা দেখি গেল, ঘুমাই গেছে। এত সব করে আমার ঘরের মতো দিয়ে অর্ধাধরণ লেগে কাপড় ভেঙে আইসে রে, খাওয়া দাওয়া এসে চল যে গাইডি তার জায়গায় এসে দেখবি চল গাড়িতে বসতো, গিয়ে জায়গায় বসতো। এই তো সব আইছিল, তোমরা আইসি বাড়িতে আইসি, কি কি আনছো, কি কি রান্না করতে হইব চলে কত সুন্দর হবে। আর কি জানো নিয়ে দরবারে নিয়ে রান্না ঘরে ঢুকে দিচ্ছে, ওখানে রান্না করবো,
এই তাড়াতাড়ি খেয়াল বুঝতে দিত কাটতো মানে এটা করতো সেটা ভালো রান্না শুরু করে দিছে এর মধ্যে গিয়া থাপাস করে বললো নিমন গেলো হ্যাঁ তোদের রান্না করছে ভালো ছেলেগুলো টাকা লেগে দেবো গেছে নিমন লেগে গেছে কোনো একটা কোথাও কমিতেছে জগৎ ফেলা পাঁচতলা দেখলাম আমার দিকে ঠিক এই কথা এই ঘটনাগুলি কি হয় তার কোনো দাম নাই সেটা যা কিছু বলেছি এইটাছে চলতেছে ঘুরতেছে এগুলি কোনো ইম্পর্টেন্স দিয়ে না কিন্তু এই যে হচ্ছে হওয়াটার পিছনে যদি হওয়ার বস্তু না থাকে তাহলে প্রকৃতি কখনো অযথা তোমাকে বিব্রত করবে এখানে তারা নাক দিয়ে বাইর করে না নাক দিয়ে যদি বাংলা বাইর করবো সেদিন বুঝল হয়ে শেষ হয়ে গেল পায়না করে হয়তো মুখ দিয়ে পায়না হয় না মুখ দিয়ে পায়না হয় নাক দিয়ে পায়না বলে ওদের ভাবছেই তো এক বলকে সুতরাং স্থির হওয়া মুশকিল হয়ে বলেছে এইটা ঘটনাটা ঠিক হবে যদি 5 বলক 6 বলকের মধ্যে থাকে তখন এই স্বপ্নটা কারেক্ট কম্পিউটারের মেশিনের মতন অ্যান্সার দেবে এত 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 গুণ করো রেজাল্ট মুভমেন্টে বেড়ে গেল আলোচনা লাগতে 15 মিনিট লাগবে আর কম্পিউটারের ভিতরে 5-7 সেকেন্ডে সেটা বেড়ে যাবে এটা যদি 6 বলকের ঘুম থাকে মিলছে না 6 বলকে এই ঘুমটা যদি 6 বলকে থাকতো প্রতিদিন যদি সেই 6 বলক হবে এই 6 বলকের ঘুম তুমি ইচ্ছা করে আনতে পারবে না যত ক্লান্তি হোক 1 বলকের থাকে বেশি থাকে মানে 100 বলক হয় 1.5 বলক হইতেছে 5 বলকের ভিতরে যে জালটা সেটা মধ্যে কিরকম হবে হঠাৎ তুমি ঘুমিয়ে পড়লে ইচ্ছাটা করে আসছে তোমার কিভাবে আমার দর্শন হবে কিভাবে আমি কিছু দেখি সেই পথটা যদি পেয়ে যেতাম হতো ভালো হতো আমার যদি শিব করতে এটি এইভাবে কাজ করবো তাহলে আমি নিশ্চয়ই সেভাবে করতাম তাও তো ভালো লাগে তাদের নিয়ে কথা বলতে হাত পাগুলোকে ঘুমিয়ে পড়েছে হঠাৎ দেখলা পুরো জনমানুষ একটা জঙ্গল একটা পৌরবাড়ি কাজ দিয়ে তুমি যাচ্ছে পৌরবাড়ি ওখানে যদি দেখা যায় আওয়াজ হচ্ছে আর একটা গম্ভীর গম্ভীর শব্দ হচ্ছে থাকে আচ্ছা শিবলিঙ্গ খারাপ কি করলাম তুই আমাকে খোঁজ করেছিলি কথা বলছেন হ্যাঁ বাবা তুই কি চাস বলছো আমি চাই সব সাথে জমা দর্শন তাহলে কাজ কর তুই অমুক জায়গায় অমুক স্থানে দেখবি বড় গাছ আছে সেগুলো দেখবি ওটা পৌর বাড়ি ওখানে গিয়ে তুই 3 দিন সাধনা করবি একভাবে দেখবি হঠাৎ জায়গা কম সেখানে গিয়ে দেখি ঘুরে গেলি দেখলি সেই গ্রামও আছে তারপরে সেই জায়গাও পেয়ে গেলি সেই স্থানও পেয়ে গেল এবং 3 দিন এখানে বসে
ইন্দ্রি দেবে মহাদেব সুবিধার করে বুঝে বুঝে আবার এনে ঘুমিয়ে ফেলবে। আর সেইখানে দেখলি আরেক সময় আমি কিন্তু তোর কাছে গেলাম, তোরা আর কিচ্ছু করতে হবে না, তুই বাড়িতে যা, এই নাম দিয়ে দিলাম, তুই বিষয় জব কর, আসলে জানা দেবে। তাই বাইরে চলে এলি, নাম বসি বাইরে। এই কথাগুলো দেখা গেল মিলতেছে, আবার এক ধরনের দুধেও কথাটা না মিলানোর সময় তা না মিলে যায় অনেকটা, মনে করো অনেকগুলো বোধ দিতে মিলে গেল, মিলে যায় অনেক সময়, একগুলোকে মিলে যায়। 11 বলক 12 বলকে যদি ঘুমাতে হয়, ঘুমিয়ে সমাজ দেবে জব করতে গেছে, ঘুমিয়ে আমার জব করতে শুরু করবে, তার মধ্যে যে জিনিসটা দেখবে সেটা পাকাপাকি অনেকটা হয়ে যায়। যে বললো যে অস্তিত্বটা সে যদি ঘুমের সত্যটা আছে, সত্যই হয়, অসুখ হয়, বিচ্ছুক হয়, সবই আছে, কিন্তু কোনটা একটু পাকাপাকি থাকে, কোনটা একটু কাছাকাছি থাকে। সবচেয়ে সেটা হলো যেটা মৃত্যুর পরে কি, এটা তো সমাধান কেউ করতে পারছে না। তো সমাধান করতে পারবে না প্রকৃতি কখনো এমন কোন তার জিনিস লুকিয়ে রাখেন না যেটা প্রমাণের মাধ্যমে না, সবটা কিন্তু প্রমাণের মাধ্যমে। সেগুলো প্রমাণের মাধ্যমে এটা যা আছে সেটা ওরা ধারণা করতে পারে না, ওরা আরেক লাইনে চলে গেছে, কল্পনার লাইনে চলে গেছে, তাতে তারা ঠিক সঠিকভাবে ধরে রাখতে পারছে না, বুঝতে পারছে না। কিন্তু এটা ধরে রাখা এটা বুঝবার জিনিস সত্যি আছে, কিন্তু তো বুঝতে হবে। কচ্ছপ মাথাটা ওই কচ্ছপে যে দেখতেছে কি বুঝেছে, বড় দেখতেছে, আর মনে মনে ভাবতেছে এই কি ওর ওখানে আগরটাছে আলাদা জলে আগরে, আর এখানে ওইটা দাবাইতেছে, দুইটা দিকে দেখবে সেপারেট, কিন্তু চৈতন্য কিন্তু দুইটার মধ্যে রয়েছে। দুটো বলেছে না, পাঠার মাথা একটা মাথায় দাবাইতেছে এখানে, কিন্তু হয়তো এত কোনো সেন্স এমনি নেই, হচ্ছে কিন্তু মোশনে, সেটা মোশনে হয়ে গেল, আর ওইটা কিন্তু আমার সময় আবার পাতা খেতে করছে না পাতে তখন মধ্যে সে জাগ্রত জেদ হয় না, আর এইটাও জাগ্রত, এটাও লাগাইতেছে, আর তার মধ্যে ধরলে আবার খিচা মনে হয়েছে আদতে কথা আবার ঠাকুর হয়, ঠাকুরকে মানলো দিন না থাকলে এটা দুই চা থাকলে কাজটা করলো কেনা, কাজ করতে গেছেন তো খাবার এখান দিয়ে হয়েছে, কাজটা করলো কেনা, ওটা সেন্স থাকে, সেন্স তার নিজস্ব মাথা থাকে, ব্রেন থাকে, তার জন্য সেই কাজটা হয়ে যেতেছে। জপ করো, আমি আদিবেদের ধ্বনি করে যাচ্ছে, আপন মনে জপ করো, আপন সুরে মগ্ন হয়ে থাকো সবাই। এই বেদের ধ্বনি যেটা দেখছি যে আদিবেদের সুর, সেখানে কোনো দেব দেবতা
ভগবান তখন কেউ জানত না, জানত শুধু মহাশূন্যে সবাই বিরাজ করছে, সব গ্রহ নক্ষত্র একটা বিরাট শক্তির চালনায় বা তার ইঙ্গিতে, সে যে কে তা জানত না। তাই তখনকার সময় আজ থেকে প্রায় 25,000 বছর আগে তোমাদের এই পূর্বপুরুষরা, যারা এখনকার মতন পূজা পার্বণ যাগ যজ্ঞ মঠ মন্দির তীর্থ বিগ্রহের সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না, তখন এরকম দেব দেবতাদের পূজা পার্বণও তখন ছিল না। তাদের একমাত্র সাধনা ছিল জানা। কিভাবে জানা যায়, কিভাবে সেই বিরাটের পথে বিরাটের সুরকে আয়ত্ত করা যায়, সেইভাবেই তারা সাধনা করত। আপন মনে তারা সেই সাধনায় মগ্ন থেকে তারা খুঁজে বার করতে চাইত, কেন জন্ম হলো, কোথায় আমরা মৃত্যুর পর যাব, কিছুই তো জানি না। নিশ্চয়ই জানার কোনো পথ আছে, নিশ্চয়ই আমাদের এই সৃষ্টির কোনো বিরাট মহান উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য আছে, যা আমরা ঠিক নিজেরা খুঁজে পাচ্ছি না। তাই তারা তখন আমাদের পূর্বপুরুষরা, দেশবাসীরা আপন মনে সকল কাজ কর্তব্যের ভিতর দিয়ে তারা খুঁজে বেড়াত, কে এই সৃষ্টির মালিক, কে এই সৃষ্টি করল এমন সুন্দর, কার চেতনায় কার ইঙ্গিতে এই সৃষ্টি। তাই আমরা খুঁজে বার করতে চাই এর পিছনে কোন ব্যক্তি আছে, এর পিছনে কি আছে। আগে আমরা সাধনা করতে ইচ্ছুক নই, না জানা উচিত। তাই তখন তারা সুরের সাধনা, সেই সুর বিশ্বের সুর, সেই সুর আদি সুর, সেই সুর সৃষ্টির সুর, সেই সুর মগ্ন থাকার সুর। তাই নিজেরা বসে বসে সেই সুরের ধ্বনি দিত, আর সবাই চোখ বুঝে মহাকাশে মহাশূন্যে নিজেকে বিলীন করে দিয়ে তারা চিন্তা করতেন, শূন্য পথের পথিক মোরা, কোথায় আছে কি আছে কিছুই তো জানি না, চলছে অনন্ত যাত্রার পথে। যদি কেউ বুঝে থাকো, যদি কেউ আমাদের অন্তরের কথা বুঝে থাকো, আমাদের জানাও, আমাদের দেখা দাও, আমাদের বলে দাও, সত্যি কি এর পিছনে কেউ আছে, সত্যি কি মৃত্যুর পরে কিছু আছে, আমাদের চোখে অঙ্গুলি দিয়ে বুঝিয়ে দাও। তাই সেই সময় সমস্ত দেশটা ছিল শান্তিময়, অভাব অভিযোগ ছিল না, খাওয়া পড়ার কোনো দিক থেকে কোনো অভাব ছিল না। ছিল এক প্রেম, ভালোবাসা, আন্তরিকতায় এক একান্নভুক্ত পরিবারের মতন গোটা দেশটা ছিল। অসুখদের প্রতিপত্তি, শোষকদের প্রতিপত্তি কারোই ছিল না, হিংসাদের ছিল না, ছল ছাত্রী মিথ্যা তারা জানত। এখন সেই দেশেরই সন্তান আমরা, তাদেরই রক্ত আমরা। আজ আমরা কোথায় গিয়ে পৌঁছেছি, সব দিক থেকে যত রকম নোংরা, যত রকম নির্যাতন করে গেছে দেশ, সেই দেশ কবে আবার ওই দেশ হবে, এটাই ভাববার আমাদের ভাবতে হবে। আমাদের সেই দেশে যেতে হবে, ওই দেশ, এই দেশ থেকে সেই দেশে ওই দেশে যেতে হবে। আমরা আমাদের সার বস্তুকে জানতে চাই, সবাই সেই বস্তুর অধিকারী হয়ে সবাই একত্রিত হয়ে যেন কাজ করতে পারি, তারই প্রচেষ্টা তারা সেই সাধনা করত। আমরা সেই সাধনায় মহানন্দ কাজ করে যাচ্ছি।
তারা যখন ধ্যানে বসত তাদের জপ ছিল না, মন্ত্র ছিল না, তাদের মহামন্ত্র ছিল মহাকাশের মহাসুরের সাথে সুর মিলিয়ে গিয়ে যাওয়া। সেই সুরধ্বনি বেদজ্ঞরা দিতেন বসে বসে, তারা দিতেন খুব সবসময় চর্চা ছিল, সুর দিতে হবে। আমার মতন সুরে দিয়ে বিচার করা যায় না, আমি তত্ত্ব জানা আছে, গলার সুরটা স্বরটা ঠিক না। এত মিটিং গুলো কি গলার স্বর ঠিক থাকে? তাই তারা তোমরা শিক্ষকগুলি যারা আছো ঠিক মনে মনে জব করো। তাদের তখন জব ছিল না, তোমাদের জব দেওয়া হয়েছে, মনে মনে চিন্তা করো। ফাঁকা আকাশে তোমরা সূর্যের ভ্রমণ করছ, চলছ, অনন্ত মহাকাশের যাত্রী তোমরা চলছ, দ্রুত গতিতে চলছ, এটাই মনে মনে ভাবো। আর জপের সাথে সংগত করে যাচ্ছ। সেই সময় তারা কি করছে, ট্রেনে বসিয়ে ধ্বনি দিতে, এটাই জননী হে জনগণ, দেশবাসী, সহস্রবীর চলেছ সবাই একই সাথে, কোথা জন্মের সাথে সাথে মৃত্যুকে বরণ করিয়ে নিয়ে এসেছি, তাই চলেছি মৃত্যুকে হাতে নিয়ে। অনন্ত পথের যাত্রী আমরা, তনিরাতে সরা কি জগ ভীভ তো জমানিত
আমরা এসেছি মাত্র জন্ম নিয়েছি শুধু, কিন্তু হায়রে অদৃষ্ট, হায়রে কপাল বলে যা বলিস, আমরা হারিয়ে ফেলেছি সব। মিথ্যা ছলের চাদরির মাঝে আমরা চলছি সদা হিংসায় ভরা জীবন মোড়ে। আমরা চাই মুক্ত হতে হলে মুক্তির মন্ত্র গান করো। এই জীবনে কেঁদে যায় তবু কেঁদে আগে যাবে, কেঁদে পরে যাবে, কেউ কারো সাথে নেই, কেউ কারো কেন অপেক্ষা করছে না। মায়ার খেলা, মায়ার নিমাই সন্ন্যাসে নিমাই বলছে, মাকে বলছে, স্ত্রীকে বলছে, সবাইকে বলছে। ওখানটা মনে হলো সারা আমি যাই যাই মনে করি চলিতে না পারি, মহামায়া চরে ধায় যাই ছাড়তে চাও। আমি যাই যাই মনে করি চলিতে না পারি, মহামায়া চরে ধায় মায়া এটাই তাই সে হিমা ধবতি সং জরভির Trangish Sirhan গানটা ভালো লাগতাম আমাকে মহাপ্রভু যখন দেখলেন জীবনের
সময় তো চলে যাচ্ছে, সেই গৌরেরই রক্ত তার মুখে শুনতে পাচ্ছ। এই একই সুরের গান, একই ধ্বনি, একই নাম বলছে, মা মাগো বিষ্ণুপ্রিয়া, শুনে রেখো, মনে রেখো, জীবনের বাতি নিভে আসছে। কি কফিয়ত দেব, কি কফিয়ত দেব এই প্রকৃতির ধারা বাতায়। জীবন যাত্রার পথে আমরা সবাই এগিয়ে চলছি, ছল বল কৌশল মিথ্যা প্রপঞ্চনায় প্রলোভনে ও যশের মাত্রা নিয়ে। হায় রে হায়, নিমিষে বাতি নিভে গেলে সব যায় নিভে। আরে মা গো, আমার মা, শোনো শোনো, আমি আর থাকতে পারছি না। তখনই শ্রী গানের সুর, জননী সরধা বেদুহিমা জনগাভিষোধান এটাই হলো মা।